মাথাটা মানুষের, দেহটা সিংহের, তাও আবার জেসে মানুষের না, ফেরাও খ্রাফের। ধুধু মরুভূমির মধ্যে বসে আছে বিশালাকার এক সিংহদেহী মানুষ, অথবা মানুষ মুখ সিংহ। শতাব্দীর পর শতাব্দী জুড়ে গিজার এই সুবিশাল ফিংস রহস্যের ছদ্মনামে হয়েই থেকেছে। বিশালাকার এই অদ্ভুত দর্শন পাথরের মূর্তি ঘিরে জন্ম নিয়েছে একের পর এক তত্ত্ব। মিশরীয়দের নানা রীতি অভ্যাস ঘিরে রহস্য জন্মানোই স্বাভাবিক। মমিত থেকে শুরু করে পিরামিড, বিচিত্র সব দেবদেবী, আশ্চর্য সাংকেতিক লিপি, সবটাই নেশার মতো টানে মানুষকে। এই ফিংস তৈরি হলো কেন? কি লুকিয়ে রাখা আছে এই বিশাল মূর্তির নিচে? গবেষকদের অনেকেরই ধারণা এই ফিংসের রহস্য প্রকাশ্যে এলে মিশরীয়দের নানা রীতি, নানা প্রথা ও নানা জ্ঞানের হদিশ মিলবে। এই হদিশ বদলেইতে পারে সভ্যতার ইতিহাসও। তাই স্বাভাবিকভাবেই রহস্য ও কিংবদন্তি মিলে তৈরি হয়েছে নানা তত্ত্ব। তবে সব তত্ত্বই যে খাঁটি বৈজ্ঞানিক তা না, কিছু ছদ্ম বৈজ্ঞানিক এবং ষড়যন্ত্রের তত্ত্ব রয়েছে। প্রাচীন মিশরকে ঘিরে এমনই এক তত্ত্ব হচ্ছে ফিংস ওয়াটার ইরোশন হাইপোথিসিস। এই তত্ত্ব বলছে আমরা যা ভাবি ফিংস আসলে তার চেয়ে ঢের বুড়ো। খ্রিস্টপূর্ব ৭,০০০ বছরের আগে নাকি তৈরি হয়েছে এই মূর্তি। খটকা জাগে, কারণ আমরা জানি মিশরীয় সভ্যতার বয়স মোটামুটি ৩,০০০ বছরের আশেপাশে, কিন্তু ফিংস আরও প্রাচীন। কিভাবে? এই তত্ত্বের নেপথ্যে থাকা গবেষকরা বলছেন ফিংসের গায়ে আবহাওয়াজনিত ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে, যার মধ্যে একটি ক্ষয় থেকে সাফ বোঝা যায় দীর্ঘকাল ধরে চলা বর্ষাকালের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই মূর্তিকে। এটি নির্দেশ করে যে ১২,০০০ বা ১০,০০০ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, কোনো বর্ষাকালের আগে বা সেই বর্ষা চলাকালীনই নির্মিত হয়েছিল এই মূর্তি। যাই হোক, আবহাওয়ার অন্যান্য ক্ষয়কাজ, নীল নদের বয়ে যাওয়ার ফলে সৃষ্ট ক্ষয়কে মাথায় রেখে আনুমানিকভাবে বলা যায় ফিংসের প্রকৃত বয়স প্রায় ৪,৫০০ বছর। ফিংসের মুখটি ফেরাও খ্রাফের সঙ্গে মেলে। তিনি বেঁচে ছিলেন ২৬০৩ থেকে ২৫৭৮ খ্রিস্টপূর্বাব্দে। ফিংস সম্পর্কে এক প্রমাণহীন কিংবদন্তি হচ্ছে এর নিচে চাপা পড়ে রয়েছে হল অব রেকর্ডস, যেখানে এই প্রাচীন সভ্যতা নিজের যাবতীয় নথিপত্র ভাণ্ডার লুকিয়ে রেখেছে। প্রাচীন মিশরীয় জ্ঞানের আকার ধারণ করে রয়েছে ফিংসের নিচের এই গুপ্ত কুঠুরি। কিন্তু প্রমাণ কই? এই হল অব রেকর্ডসের দাবি প্রথম করেন আমেরিকার এডগার কায়েস। তিনি নিজেকে এক মহাযাজকের পুনর্জন্ম বলেই দাবি করে থাকেন আটলান্টিস দ্বীপে। কায়েসের মতে হল অব রেকর্ডসে যাওয়ার একটি প্রবেশদ্বার ফিংসের সামনের ডান পাঞ্জার নিচে অবস্থিত। সত্যি যদি থেকে থাকে, অস্তিত্বে প্রমাণ নেই কেন? ফিংসে প্রাকৃতিক গহ্বর, গর্ত, গুপ্ত দরজাও মিলেছে। ফিংসের মাথায় শীর্ষে একটি বড় গর্তও মিলেছে। সম্ভবত মেরামতির জন্য তা ব্যবহার করা হতো, কিন্তু লাখো অনুসন্ধানের পরও এমন কোনো গহ্বর পাওয়া যায়নি যা হল অব রেকর্ডস হতে পারে। প্রাচীন মিশরের চাঁদের দেবতা হারমিস ট্রিসমেগিটোর্স তার রহস্যময় জ্ঞানের একটি গ্রন্থাগারের কথা উল্লেখ করেছিলেন। কায়েস সেই কিংবদন্তির কথাই বলেছেন যে ফিংসের পাঞ্জাগুলির নিচে একটি গোলকধাঁধার রহস্য রয়েছে। কায়েস সেই কিংবদন্তির কথাই বলেছেন যে ফিংসের পাঞ্জাগুলির নিচে একটি গোলকধাঁধা রয়েছে, যা রহস্যময় হল অফ রেকর্ডসের দিকে নিয়ে যায়। এই হল অফ রেকর্ডসের রসায়ন, জ্যোতির্বিদ্যা, গণিত, জাদুবিদ্যা এবং ওষুধের মতো প্রয়োজনীয় সমস্ত জ্ঞান সংরক্ষণ করে রাখা আছে। সাক্কার তেটির পিরামিডের সমাধি কক্ষগুলি এই সত্যে শিলমোহর দেয়। ফেরাওদের তাদের মৃত্যুর পর সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বিশেষ জ্ঞান দেওয়া হয়েছিল। মিশরের হাইগ্রোলিফ বার্তা পাঠোদ্ধার করে রাজাদের স্বর্গে যাওয়া এবং পরবর্তী পৃথিবীতে তাদের শাসনের কথা বলা আছে। তাহলে সমাধিতে জ্ঞানের গ্রন্থাগার থাকতেই হবে, এমন এক রহস্যময় জায়গা যেখানে আর অন্য কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না। সেই জ্ঞান ফেরাওদের সঙ্গেই থেকে যাবে। বছর ৩০ আগে আমেরিকার গবেষক কায়েসের অনুমানের ভিত্তিতে ফিংসের থাবাতে ড্রিল করে ৭ মিটার গভীর গর্ত খোঁড়ে। স্মৃতিস্তম্ভটি ব্যাপক ক্ষতি হয় তাতে, কিন্তু যে সুড়ঙ্গের ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা মেলেনি। সিসমিক রিডিং ইঙ্গিত মেলে যে ফিংসের নিচের কক্ষ ছিল, কিন্তু সেগুলি প্রাকৃতিকভাবে গঠিত গহ্বর বলেই প্রমাণিত হয়। পরে মিশরীয় কর্তৃপক্ষ ফিংসে আর কোনো বিস্ফোরণ বা খনন নিষিদ্ধ করে। ফলে কায়েসের তত্ত্বের সত্যতা আদৌ ছিল কিনা, এটি সত্যি গল্পকথা নাকি বাস্তবতা, তা ফিংসের পাথরধাঁধাতেই রয়ে গিয়েছে। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন
আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।